Honestly speaking, আমি টপ নচ বলবো না, বাট ইট টেস্ট রিয়েলি গুড। অ্যাটলিস্ট খেয়ে তৃপ্তি পাওয়া যাবে। একটু তেহেরিটা আমার মনে হলো একটু মশলা বেশি একটু বেশি। এখনকার যারা গ্রাহক আছেন বা যারা খাবার প্রেমী মানুষ আছে যারা খুব স্বাস্থ্য সচেতন, তোমার চাই যে সবসময় ভালো খাবার, মানে সে টাকা দিয়ে খাবে, সে কিন্তু ভালো খাবার খাবে, অথেন্টিক খাবারটা খাবে, ন্যাচারাল খাবারটা খাবে, কোনো প্রকার কেমিক্যাল ছাড়া, কোনো প্রকার যে ফুড কালার ছাড়া। এ ভাই শুন না বল ভাই, খুব কাচ্চি খেতে ইচ্ছা করতেছে। কাচ্চি খেলে খাওয়া তো ভালো কাচ্চি কই পাবো? দেখ অনলাইনে দেখ কোথায় পাওয়া যায় ভালো। সব জায়গায় ভেজাল টাজাল হাবিজাবি মিশানো, হাইজিনের কোনো খেয়াল নাই, ঠিক নাই। হাইজিন মেইনটেইন, রং টং ছাড়া কাচ্চি খেতে চাইতেছো? হ্যাঁ তাহলে চলো। চিটাগংয়ে হিউজ পরিমাণ কাচ্চির দোকান আছে, কিন্তু কোনো জায়গায় রং মেশাচ্ছে কিনা বা হাইজিন মেনটেন করতেছে কিনা এরকম কোনো কিছু কোথাও গ্যারান্টি দিচ্ছে না। কিন্তু এমন একটা রেস্টুরেন্ট আমি পেয়েছি যেখানে তারা হাইজিন মেনটেন থেকে শুরু করে ফুড কালার ইউজ করতেছে কিনা সেটারও গ্যারান্টি দিচ্ছে। তো চলেন ওই রেস্টুরেন্টে যাই। চল ভাই, চল জলদি চল ভাই, খিদা লাগছে, চল। আচ্ছা চল সো লেটস গো গাইস। তো এখন আমরা আছি হচ্ছে বহদ্দারহাট মোড়ে, কাশবন রেস্টুরেন্টের ঠিক নিচে হচ্ছে সিগনেচার কাচ্চি। সো লেটস গো, চল ভিতরে যাই। তুই কি শিওর এখানে ভালো কাচ্চি পাওয়া যাবে? অবশ্যই শিওর, আমি 100% যদি না পাওয়া যায়? আজকে তোকে এখানে বেস্ট কাচ্চি খাওয়াবো। ঠিক আছে, দেখবো। এক্সকিউজ মি, কেউ কি আছেন? ভাই আপনাদের এখানে কি কি অ্যাভেলেবল আছে এখন? অ্যাভেলেবল স্যার কাচ্চি হবে, তারপরে বিফ তেহারি হবে, দম বিরিয়ানি হবে, মোরগ পোলাও হবে। সবচেয়ে বেস্ট কোনটা? আমাদের এখানে সব থেকে বেস্ট হলো বিফ তেহারিটা স্যার, আর সব থেকে আরো ভালো হবে কাচ্চিটা বাসমতি চালের। কোনটা অর্ডার দিবি? সবগুলো থেকে একটা ট্রাই করে দেখি। সব প্রত্যেকটা থেকে একটা একটা দিচ্ছি তাইলে। দেখ আচ্ছা দোস্ত, তুই যে ফুডটা অর্ডার করলি এটা যে হাইজিনিক তুই কেমনে জানোস? তোর এখনো কোশ্চেন আছে হাইজিন নিয়ে? অবশ্যই। তাহলে চল তোকে একজনের সাথে মিট করে। সাথে আবির ভাই, কি অবস্থা ভাই? ভালো 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 আছেন? ভালো। একটু কথা বলতে যাচ্ছিলাম আপনার সাথে। চিটাগাং তো অনেক কাচ্চির দোকান এখন, তো এখন আপনারা তো বলতেছেন এটাতে আপনারা হাইজিন মেনটেন করেন, কোনো ফুড কালার ইউজ করেন না, তো এগুলো নিয়ে ওর একটু মানে কোয়েশ্চেন আছে। তো ওইটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনারা কি আসলে ফুড কালার ইউজ করেন কি করেন না, বা হাইজিন মেনটেন করেন কি করেন না? থ্যাংক ইউ কোয়েশ্চেন করার জন্য। আসলে কাচ্চি তো সবাই রেডি করে বা কাচ্চি সব রেস্টুরেন্টে পাওয়া যায়। আমরা আমাদেরটা করেছি কি একটু ডিফারেন্ট করতে চাইছি। আমরা একদম ন্যাচারাল রাখতে চাইছি, একদম মশলার উপরে। আমাদের ওই যে কারিগর বা আমাদের শেফের মশলার মেকিংয়ের উপর আমাদের কাচ্চিটা মূলত রেডি। এখানে কোনো আর্টিফিশিয়াল কালার বা কোনো কেমিক্যাল বা কোনো রং কোনো কিছু আমরা ইউজ করি না, সম্পূর্ণ ন্যাচারাল খাবারটা আমরা কাস্টমারকে সার্ভ করি। শিওর তাহলে আপনারা কোনো কালার ইউজ করতেছেন না? একদম 100% শিওর। আপনারা চাইলে আমাদের কিচেনও কিন্তু আপনারা যেতে পারেন, এবং আমাদের কিচেনটা ওপেন, সবাই কিন্তু আমাদের কিচেন ভিজিট করতে পারবে। তো তাহলে চলো আজকে আমরা একটু গিয়ে ওনাদের কিচেনটা ভিজিট করে আসি। আমাদের সবগুলো ফুড চলে আসছে। আমরা এখানে অর্ডার করছি হইতেছে চিকেন দম বিরিয়ানি, বাসমতি কাচ্চি, বিফ তেহারি, তারপর প্লেন পোলাও। তো এগুলো সবগুলো খেয়ে আজকে রিভিউ দিতেছে প্রবলেম, কারণ এই কাচ্চি খাইতে চাইতেছে, খুব শখ উঠছে। তো তুই এখন খাবি সবগুলো শেষ করতে হবে ফুল, সব শেষ করার পরে তারপর তুই দিবি রিভিউ, ওকে? ঠিক আছে, সো লেটস স্টার্ট। So instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts. এই পিসে খাদক সবগুলো খাওয়ার কথা ছিল, এখন একটাই ফুল শেষ করতে পারে না, বাকিগুলো জাস্ট এক চামচ করে খাইছে, আর বাকিটা আমরা খাইছি। আমাদের খাওয়া শেষ, কিন্তু ওই এখন একটা শেষ করতে পারে না। আচ্ছা এক সেকেন্ড, তুই যে এটা খাইলি এটার টেস্ট কেমন লাগছে? অনেস্টলি স্পিকিং, আমি টপ নচ বলবো না, বাট ইট টেস্ট রিয়েলি গুড। অ্যাটলিস্ট খেয়ে তৃপ্তি পাওয়া যাবে। আর এমন জিনিসটা যে কি হাইজিনটা যেহেতু ফলো করতেছে, কারো থেকে খেয়ে এই কমপ্লেনটা থাকবে না, না পরিষ্কার না বা ভালো না জিনিসটা। ঠিক আছে, টেস্টটা মোটামুটি, বাট
অ্যাভারেজ, বাট হাইজিন মেনটেন করতেছে, তো সেই হিসেবে অন্য অনেক রেস্টুরেন্টের থেকে আই উড রিয়েলি প্রেফার দিস। বাট আবির ভাই আজকে কিন্তু মশলা বেশি হয়ে গেছে, সিরিয়াস লেভেলের মশলা বেশি হয়েছে আজকে। সিনান, তো খাইছো, কেমন লাগছে খাবার আমাদের? খাইলাম আবির ভাই, আলহামদুলিল্লাহ ভালো। দম বিরিয়ানিটা ট্রাই করছি, ভালো লাগছে ওইটা অনেক। ও ট্রাই করলো হইতেছে তেহরিটা। আপনাদের তেহরি কিন্তু আমার ভালো লাগে অনেক বেশি। তেহরি নিয়ে কাস্টমার ফিডব্যাক কিন্তু 90% গুড, আচ্ছা ভালো রিভিউ দিচ্ছে। আর কাচ্চিটা কেমন লাগছে? একটু তেহরিটা আমার মনে হইলো একটু মশলা বেশি, মশলা বেশি, মশলা একটু বেশি। আর দম বিরিয়ানিটা তো একটু মশলা বেশি হয়েছে মতো লাগে। আচ্ছা, সেদিকে আমরা এভারেজ। আচ্ছা, আমরা আরো নজর রাখবো আমাদের খাবারের দিকে। এখন কেমন লাগছে ও তো বলছে, আপনি জিজ্ঞেস করেন ওকে আপনার কেমন লাগছে, আপনার কোন আমাদের কোন খাবারটা খুব ভালো লাগছে? তেহরিটাই আমার মেইনলি বেশি ভালো লাগছে, বাট মানে আমার জন্য হাইজিনটা খুব ম্যাটার করে। আমি কি খাচ্ছি সেটা যদি পরিষ্কার না হয় দেন টেস্টটা অবশ্যই ম্যাটার করে। তেহরির টেস্টটা আমার ভালো লাগছে, আর কাচ্চিটাও ঠিকঠাক লাগছে। অনেস্টলি ওভারঅল ভালো ছিল, খেয়ে তৃপ্তি পাওয়া যাবে। আচ্ছা আবির ভাই, আপনারা তো দেখতেছি ভালো সবকিছুতে, আপনাদের কিচেন বলেন, ফুড কোয়ালিটি বলেন, সবকিছুতে হাইজিন মেনটেন করতেছেন, তারপরে কোনো ধরনের ক্ষতিকর ফুড কালার টালার ইউজ করতেছেন না। তো চিটাগাংয়ে বলতে গেলে এই প্রায় রেস্টুরেন্ট নাম বলবো না আমি, অনেক রেস্টুরেন্ট আছে যারা মানে ফুড কালার ইউজ করতেছে। রিসেন্টলি অনেক নিউজও দেখলাম, অনেককেই দেখলাম যে মানে ফুড কালার ইউজ নিয়ে জরিমানা করা হয়েছে দৌলতপুর থেকে। তো আপনার হঠাৎ এটা কেমনে চিন্তা আসলো যে আপনি ফুড কালার ছাড়াই বিজনেসে নামবেন? আসলে সিনান, ব্যাপারটা হচ্ছে এখনকার যারা গ্রাহক আছেন বা যারা খাবার প্রেমী মানুষ আছে, তারা খুব স্বাস্থ্য সচেতন, মানে তারা স্বাস্থ্যের দিকে অনেক নজর রাখে আর কি। একটা জিনিস দেখি যে কাস্টমার চাই যে সবসময় ভালো খাবার, মানে সে টাকা দিয়ে খাবে, সে কিন্তু ভালো খাবার খাবে, অথেন্টিক খাবারটা খাবে, ন্যাচারাল খাবারটা খাবে। তো আমাদের মাথায় আসলো যে আমরা কিভাবে ভালো খাবার একদম 100% অর্গানিক, মানে কোনো প্রকার কেমিক্যাল ছাড়া, কোনো প্রকার যে ফুড কালার ছাড়া। এটা মূল কারণ হচ্ছে কাস্টমার এবং আমাদের যে গ্রাহকগুলো আছে, আমরা যারা দেখতেছি, আমরা অ্যানালাইসিস করছি, কাস্টমার ভালো খাবার খেতে চায়, মানে ন্যাচারাল খাবারটা খেতে চায়, কোনো প্রকার কালার ছাড়া। এই জন্যই আমরা এটা রাখতেছি। তো সবকিছু তো শুনলেনি, তো আজকের কাচ্চিটা বললাম কিরকম হয়েছে না হয়েছে, কিচেনও ভিজিট করলাম আপনাদেরকে। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়েট প্রমি, তুই তো খাস নাই, তুই এরকম টাইট হয়ে গেছিস কেন? হ্যাঁ, তো ওকে টাটা 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 টাটা। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।